আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, গ্যাস সংকট, জলে না চুলা, রাস্তায় নেই যানবাহন। সারা দেশে চলমান গ্যাস সংকটে তীব্র প্রভাব পড়েছে ফেনী জেলায়। আজ সন্ধ্যা থেকে জেলা জুড়ে কার্যত শতভাগ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন। আবাসিক গ্রাহক, গণপরিবহন এবং শিল্প কলকারখানার মালিকরা পড়েছেন এক অবর্ণনীয় পরিস্থিতিতে। স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনীর 12টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতে বর্তমানে গ্যাসের সরবরাহ নেই। এর ফলে সিএনজি চালিত অধিকাংশ যানবাহন একদম বন্ধ হয়ে গেছে। এরপর জানাবো, ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার, বললেন জামাতের আমির। বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে বাবা দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারেনি বললেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা ভুল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জ্যেষ্ঠ নেতারা মুখে এক কথা বলেন, পরদিনই উল্টে গিয়ে প্রতারণার আশ্রয় নেন বলে অভিযোগ করেছেন তিনি। এবারে জানাবো, ঢাকার দক্ষিণখান থেকে তুলে নিয়ে উত্তরখানে যুবককে গুলি করে হত্যা। রাজধানী দক্ষিণখান এলাকার মিরাজ খান নামের এক যুবককে তুলে নিয়ে উত্তরখানের একটি বাসায় নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, মিরাজ খান দক্ষিণখানের আইনুজ বাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানা এলাকায়। এবং সর্বশেষ জানাবো, নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলেন মাহফুজ আলম। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধী জায়গা পাবে না। দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন কথা বলেন। পোস্টে তিনি আরও লেখেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে ডানপন্থী জুলাইয়ের সংগঠন। ডান বিরোধীরা জায়গা পাবে না, আর অডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবে না। পোস্টে মাহফুজ আরও লিখেন, এটাই জুলাই বন্দোবস্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গ্যাস সংকট, জলে না চুলাও, রাস্তায় নেই যানবাহন। সারা দেশে চলমান গ্যাস সংকটের তীব্র প্রভাব পড়েছে ফেনী জেলায়। আজ সন্ধ্যা থেকে জেলা জুড়ে কার্যত শতভাগ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে চরম ভোগান্তি। আবাসিক গ্রাহক, গণপরিবহন এবং শিল্প কলকারখানার মালিকরা পড়েছেন এক অবর্ণনীয় পরিস্থিতিতে। স্থানীয় বাসিন্দা, পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী 12টি সিএনজি ফিলিং স্টেশনে কোনোটিতে বর্তমানে গ্যাসের সরবরাহ নেই। এর ফলে সিএনজি চালিত অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও গ্যাস না পেয়ে চালকদের ফিরে যেতে হচ্ছে খালি হাতে। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই তারা আসলে এ পর্যন্ত কোনো জ্বালানি নিরাপত্তা এ পর্যন্ত দিতে পারেনি। তারা পুরোপুরি যে একটা ব্যর্থ সরকার, সেটি আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি সরকার যতবারই বাংলাদেশের ক্ষমতা এসেছে, ততবারই বাংলাদেশের মানুষকে চরম দুর্ভাগ্যের মধ্যে
মধ্যে পড়তে হয়েছে। যতক্ষণ বিএনপি সরকার ক্ষমতায় ছিল, যত কয়বারই ক্ষমতায় ছিল, প্রতিবারই বিএনপি সরকার আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। তারা ক্ষমতায় আসলো এবং আসার পরই সারা দেশে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন স্টেশনে পেট্রোল পাওয়া যাচ্ছে না। তখন গ্যাসের সংকট ছিল না, আবার পেট্রোলের দাম বাড়ানোর পর সংকট কেটে গেল, আবার নতুন করে গ্যাসের সংকট শুরু হয়েছে। আজ প্রতি 12 লিটারের 12 কেজির এলপিজি সিলিন্ডারে 70 টাকা করে আবারও দাম বাড়ানো হয়েছে। অতীতেও একবার 1200 টাকার গ্যাস প্রায় 2000 টাকা পর্যন্ত বাড়িয়ে দিল বিএনপি। এরপর সেখান থেকে কমিয়ে 1528 টাকা এবং আবার নতুন করে 70 টাকা বৃদ্ধির ফলে এখন সেই গ্যাসের দাম বেড়ে হয়েছে প্রায় 1600 টাকার মতো। আর এভাবেই চলছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার, বললেন জামাতের আমির। বিএনপির মধ্যে ফ্যাসিস্টের ফটোকপি দেখতে পাচ্ছে এবং তারা হচ্ছে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরই তারা আবার স্বৈরাচার ও ফ্যাসিস্টের ভূমিকা পালন করছে। তাদের প্রতিটি কার্যক্রমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেশের প্রতিটি জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, মানুষ হত্যার মতো যে নরপৈশাসিক ঘটনাগুলো বিএনপি শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জামাতের আমির আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, কিন্তু দেশটাকে যদি আমরা যার যার জায়গা থেকে এই পরিস্থিতির মধ্য থেকে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। যে কোনো মূল্যে আমরা এখান থেকে আসলে বেরিয়ে আসতে চাই এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। এবং নতুন করে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য এক কার্যক্রম পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। নতুন করে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যে প্রতিবাদের বিষয়গুলো এগিয়ে নিয়ে এসেছেন জামাতের আমির, সেটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের দীর্ঘদিনের চাওয়া একটি জালিম ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়ে নতুন এক জালিমের হাতে কেউই বন্দী থাকতে চায় না। তাই সবাইকে এখনই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার জন্য বলা হচ্ছে। দাদা দাদির বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে আমরা দাদা দাদিদের মতো বৃদ্ধ বিএনপির নেতাকর্মীদের প্রতারণা বুঝতে পারিনি। এর আগে আমাদের সঙ্গে তারা প্রতারণা করেছিল এবং তারা আসলে দেশটাকে একটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল সেটার এখন মুখোশ উন্মোচিত হচ্ছে। বিএনপি যখনই আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করলাম তখন কিন্তু তারা আমাদেরকে বলেছিল যে রাষ্ট্র এভাবে না এভাবে পরিচালনা করো, সেটা তোমাদের জন্য ভালো হবে, কিন্তু আমরা বিষয়গুলো তাদেরকে বিশ্বাস করেছিলাম এবং অবশেষে তারা যে একটা কালপিট ছিল সেটি আবারও প্রমাণিত হয়েছে বলে জানান এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও জানিয়েছেন তাই দেশের অভ্যন্তরে যদি এই ধরনের কার্যক্রমগুলো ঘটানো যায় এবং ভবিষ্যতে যদি আরও এভাবে চালিয়ে যেতে পারে বিএনপি তাহলে সেটা তাদের জন্য এক প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে, কারণ তারা নিজেরা আবারও ফ্যাসিবাদ কায়েম করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এনসিপি বেঁচে থাকতে তাদের এই ফ্যাসিস্ট কার্যক্রম আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানান তিনি। দক্ষিণখান থেকে তুলে নিয়ে উত্তরখানে যুবককে গুলি করে হত্যা। রাজধানীর দক্ষিণখান থেকে মিরাজ নামের এক যুবককে তুলে নিয়ে রাজধানীর উত্তরখানের একটি বাসায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায় যে মিরাজ খান দক্ষিণখানের আইনুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানা এলাকায়। সকালে তিনি গ্রাম থেকে ঢাকায় ফেরেন
ওই দিন রাত 10টার দিকে আইনুজবাগে রাস্তা থেকে 5 থেকে 6 জনের একটি দল মিরাজকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে উত্তরখানের রহমাননগরের স্থানীয় বাসিন্দা মুরাদের বাসায় আটকে রাখা হয়। 7টার দিকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম সমকালকে বলেন যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যার যার জায়গা থেকে বিষয়গুলোকে আরও সতর্ক থেকে কার্যক্রম চালানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, যাতে করে বিষয়গুলো আসলে অন্যদিকে না করা সেজন্য পুলিশের সদস্যরা যথাযথভাবে তারা দায়িত্বশীলভাবে উক্ত যারা সব সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ব্যাপারগুলো নিয়ে পুলিশের সদস্যরা পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে কোনো মুহূর্তে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তারপর যথাযথভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশের সদস্যরা।